ইঞ্জিনিয়াররা কাজ করে তাদের দেশে ফিরে যায়, কিন্তু তাদের তৈরি করা স্থাপনাগুলো আমাদের জন্য জ্ঞানের এক অফুরন্ত ভান্ডার হয়ে থাকে। আমাদের ইঞ্জিনিয়াররা তখন সেই জ্ঞান মুখস্থ করতে বসেন। বছরের পর বছর তারা এসব তথ্য মুখস্থ করে বিসিএস পরীক্ষার খাতায় উগরে দেন। যার মুখস্থ বিদ্যা যত ধারালো, তিনি তত বড় কর্মকর্তা। দেশের সেবা করার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? এদেশে একজন ইঞ্জিনিয়ারের কাজ তো ইট সিমেন্ট নিয়ে নয়, তার কাজ হলো ফাইল নিয়ে। আর ফাইলের ভেতরে তো আর ব্রিজ বা রাস্তা থাকে না, থাকে ব্রিজের দৈর্ঘ্য আর রাস্তার প্রস্থের হিসাব। এই চমৎকার ব্যবস্থার সবচেয়ে সুন্দর ফলাফলটা তো এখনো বলাই হয়নি। বিদেশি ইঞ্জিনিয়াররা কাজ করে তাদের বিল নিয়ে চলে যায়, কিন্তু এরপর সেই স্থাপনা রক্ষণাবেক্ষণের জন্য নতুন কোনো যন্ত্র কেনার জন্য যে বিশাল অঙ্কের লেনদেন হয়, সেখান থেকে আমাদের শিক্ষিত মেধাবীরা সামান্য পার্সেন্টেজ তো পেতেই পারেন। দিনরাত এক করে পদ্মা সেতুর পিলারের সংখ্যা মুখস্থ করা কি মুখের কথা? এই পার্সেন্টেজটাই তো সেই কঠোর পরিশ্রমের আসল স্বীকৃতি। আমরা এমন এক প্রজন্ম তৈরি করছি যারা নিজেরা কিছু বানানোর কষ্ট করে না, বরং অন্যরা যা বানিয়ে দিয়ে যায় তার খুঁটিনাটি তথ্য মুখস্থ করে বড় কর্মকর্তা হয়। তারা বানাবে আর আমরা সেই বানানোর তথ্য থেকে জ্ঞান আর পার্সেন্টেজ খাবো। এর চেয়ে কার্যকর শিক্ষা ব্যবস্থা আর কোন দেশে আছে বলুন?